ফুল এইচডিতে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন খুব ইজিলিভাবে। সো আজকে 3টি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো আমি আছি পৃথ্বীরাজ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখে থাকতেছেন তারা অবশ্যই ফলো করবে। সো দেরি না করে ভিডিওটা শুরু করি। সো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সো ব্রাউজারে চলে যাওয়ার পর উপরে এখানে লিখবো যে express.adobe.com/sp। সো এটা লেখার পর আপনারা সার্চ করবেন। সো আমি সার্চ করলাম, সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে। সো ইন্টারফেস আসার পর ওপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশনে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ মোডে করবেন। সো ডেস্কটপ মোডে করার পর আপনাদের লগ ইন করার জন্য এই ওয়েবসাইটেতে কিন্তু আপনার জিমেল দিয়ে অথবা ফেসবুকের দিয়ে লগ ইন করবেন। সো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো ইন্টারফেস দেখার পর নিচে একটু জুম করবেন, জুম করার পর দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন দেখতে পাবেন। সো এখানে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন আপলোড ইমেজ, আপনাদের পিকচারটা এখানে আপলোড দিতে বলতেছে, মানে যেই পিকচারটা আপনারা রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড। সো আমি আমার একটা পিকচার নিয়ে নিলাম এখানে। সো নেওয়ার পর একটু সময় লাগবে, আপনার পিকচারের কোয়ালিটি যত বেশি হবে সময় এখানে তত একটু বেশি লাগবে। সো আমার কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। সো ডাউনলোড অপশন চলে আসছে। সো আমি এখন ডাউনলোড অপশনে ক্লিক করব। সো ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমার পিকচারটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে। সো আমি আবার ট্রাই করলাম, প্রথমবার যেহেতু হয়নি। সো একটু অপেক্ষা করবেন, এইখানে প্রায় 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো একটু সময় লাগবে। ওটার কোয়ালিটি অনুযায়ী কিন্তু এখানকার একটু সময় একটু লাগবে। সো এই পিকচারটার কোয়ালিটি 3 MBর মতো, সেক্ষেত্রে একটু সময় লাগবে অবশ্যই। সো আমি একটু অপেক্ষা করি। সো এই যে দেখেন নিচে কিন্তু 7.7 MBর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর কিন্তু কোয়ালিটি আসে গেছে 7.7 MB। সো মানে খুবই ইন্টারেস্টিং। সো আমার ডাউনলোড কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। যে জাস্ট নাও আমি এখন আমার গ্যালারি থেকে আপনাদের পিকচারটা জুম করে একটু দেখাই যে আসলে কি অবস্থা পিকচারটা আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। সো এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু একবারে ফুল এইচডিতে, মানে কোনো এখানে জুম মানে ফেটে যাওয়ার পিকচারটার কোনো ভেদাভেদ নাই, মানে আপনি সেরকমভাবে জুম করলেও কিন্তু পিকচারটা ফাটবে না। সো এবার দেখাবো আমি দ্বিতীয় ওয়েবসাইটের জন্য যে কোনো একটা ব্রাউজারে আবার চলে যাবেন। সো ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে উপরে লিখবেন যে speakwith.com এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে প্রথম কার্ডটা আপলোড ইমেজের অপশনে ক্লিক করবেন, যেখানে 100% ফ্রি লেখা আছে। সো ফাইল সিলেক্ট করার পর আপনার যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই পিকচারটা এইখানে আপলোড করে দিবেন। সো একটু সময় লাগবে 30 সেকেন্ডের মতো। সো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি কিন্তু প্রসেসিং হওয়া শুরু করে দিছে। সো 100% হওয়া অবধি আমরা একটু অপেক্ষা করি। সো এই যে দেখেন কিন্তু আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন। ওপরের ডাউনলোড অপশনে ক্লিক করলেই এইখানে আবার ডাউনলোডিং 100% পর্যন্ত একটু অপেক্ষা করবেন। সো ডাউনলোডিং হওয়ার পরেই আরও একটু অপেক্ষা করবেন। অলরেডি কিন্তু এই যে প্রেস দ্য 3 সেকেন্ড টু সেভ ইমেজ, আপনার ইমেজটার ওপর পিকচারটার ওপর 2 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে থাকবেন, তাইলে ডাউনলোড হওয়ার অপশন কিন্তু চলে আসবে। এই যে এখানে দেখাইতেছে 1.9 MB কিন্তু অলরেডি এটার পিএনজি সাইজ। সো মানে এটাও কিন্তু এইচডি। সো এখন গ্যালারি থেকে দেখব এই পিকচারটার কোয়ালিটি কীরকম আসতেছে, ওটার সাথে এটার আসলে কোয়ালিটি কীরকম। সো আমি এখন জুম করলাম, এই কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। এটা মেগাবাইট 1.1 MBর, আর এটা 7.3 MBর। এটা বেশি আর ওটা একটু কম, কিন্তু দুটার কোয়ালিটি সেম। সো এরপরে আমরা তৃতীয় ওয়েবসাইটের জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর উপরে লিখবো যে remove.bg। সো এই ওয়েবসাইটে আমরা চলে যাব। সো সার্চ করলাম, সার্চ করার পর এখন দেখেন যে নিচে আপলোড ইমেজ নামের যে অপশনটা আছে এইখানে আপলোড ইমেজটার ক্লিক করলাম এবং আপনার যে পিকচারটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন। সো আপলোডিং কমপ্লিট হওয়ার পরে আপনার প্রসেসিং নিব। এই যে কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন এইখানে কিন্তু এইচডিতে ডাউনলোড করতে গেলে আপনাদের 1 ক্রেডিট লাগবে। সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যাকাউন্টে 1 ক্রেডিট থাকা লাগবে, তাহলে কিন্তু আপনারা ফুল এইচডিতে ডাউনলোড করতে পারবেন। আর ফ্রিতে হইলে একটু কোয়ালিটি খারাপ এই ওয়েবসাইটে। সো এই ওয়েবসাইটের কোয়ালিটিটা আপনাদের দেখাইতেছি। ফ্রিতে আপনারা এইখান থেকে লো কোয়ালিটির ডাউনলোড করতে পারবেন, আর ওই 2 ওয়েবসাইটের আপনারা কিন্তু ফুল এইচডিতে ডাউনলোড করতে পারবেন খুব
ইজিলি পাবে। সো আমার প্রিয় বন্ধুরা, এই 3টি ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটের কাজটা আপনাদের কাছে ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা তোমাদের যদি অল্পটুকু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।